কি হয়েছে কি গগিন্নি? মেয়ে নাকি বলছে জমাই একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, তাই বলছে। তাই নাকি ভুদা? ভালো করে জিজ্ঞেস করো গো। কি হয়েছে বল তো মা, ভালো করে বল। কাজ কর মা, ফোনে ফোনে সব কথা বলা সম্ভব নয়। তুই যেখানেই আছিস, যেভাবে আছিস, আমার বাড়ি আয় একবার তাড়াতাড়ি করে। ঠিক আছে রে মা, তুই একটু অপেক্ষা কর, আমি এই মুহূর্তে বাড়ি থেকে তোর বাবা আর আমি বেরিয়ে চললাম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি ফোন রাখলাম। হয়েছে কি গগিন্নি? একটু ভালো করে খুলে বলো না মারা, সব সময় অত পেঁচাল করো কেন তুমি? তুই জমাই ফাদা কুকুর বেটা, কোথাকার কোন একটা সতীনকে নিয়ে পালিয়ে গেছে আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে। আরে সর্বনাশ, এ খান কি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি। তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো? তুমি এক কাজ করো, এই মুহূর্তে এখনই আমার সাথে চলো, এখনই ট্রেন আছে, এই ট্রেনে গেলেই আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। ঠিক আছে লাউড়া, চলো। হ্যাঁ রে মা, বলতো কেন সে ফাদা কুকুর বেটা তোকে ছেড়ে দিয়ে চলে গেল? কি হয়েছিল একটু বলতো মা খুলে। মারে, তোর বাড়ি থেকে যখন আমি সোনার জিনিস দুটো নিয়ে এলাম, তখন ও বাড়ি এসে ও বাড়িতেই বসেছিল। আমি আসা মাত্রই আমাকে বললো, জিনিস নিয়ে এসেছিস? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি। তো ও তখন বললো, কই জিনিসটা আমার হাতে দে। আমি ওর হাতে জিনিসটা দিয়ে দিলাম। তারপরে ও আমাকে বললো আমি এই জিনিসটাকে দিয়ে বন্দুক দিয়ে ছাগল নিয়ে আসবো। দিয়ে ছাগল তো আর নিয়ে এলো না, রাত্রি 9টা-10টার সময় বাড়ি ফিরলো। ফিরে এসে ঘর ঢুকেই প্যান্ট-জামা পাল্টিয়ে নিল। আমি তখন জিজ্ঞেস করছি, হাগো তুমি এত রাত্রে প্যান্ট-জামা পরলে কোথায় যাবে কোথায়? ও তখন বলছে লালনপুরে গান হয়েছে, আমি গান শুনতে যাবো। তা তুই বারণ করলি না, বলি না যে গান শুনতে যেতে হবে না? বারণ করেছিলাম মা, দাদা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর কার কথা শুনে, ও কার কথা শুনে নিজে যা ভালো বুঝে তাই করে। জোরজবরদস্তি করে চলে গেল গান শুনতে। দিয়ে আমাকে বলল আমি রাত 12টা-1টার সময় ফিরবো, তুই ঘুমিয়ে পড়। আর আমি যখন ঘরে ফিরবো তখন তুই দরজা খটাস খটাস করবি, বাড়ি মারবো, তুই তখন উঠে দরজা খুলবি। দাদা কুকুর বেটা রাত ফুরিয়ে সকাল হয়ে গেল, তাও বাড়ি এলো না। তখন আমি অনেক চিন্তা করি, তখন আর কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পারার কারণে আমি গেলাম ওর বন্ধুর কাছে। ওর বন্ধুকে জিজ্ঞেস করতেই আমাকে সমস্ত কথা খুলে বললো। কি কথা খুলে বললো? ওর বন্ধুটা বললো যে তোমার স্বামী একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে, দিলীপ বলে একটা লোক তার বউয়ের সাথে ভাব করেছে। সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার মন বলছে পালিয়ে গিয়েছে। শালা বৈদ্য কত বড় খান কি ছেলে বলা যায়, দেখো দেখিনি। তাহলে ওকে হ্যাঁ গো, বুড়ো চোদা মিনছে, তাহলে এখন কি করবে বলো? এখন আর কি করার আছে? এখন তো হরাম করে থানা পুলিশ করলে তো হবে না, পরে তো আবার আমরা ফেসে যেতে পারি। তাহলে কি করবে বলো? এই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান, তাকে এই সমস্ত ঘটনাটাকে খুলে বলতে হবে। পঞ্চায়েত প্রধানের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? লেওড়া, সমস্যার সমাধান না হইলেও গ্রামের ওরা একটা ছাতা মাতা, বুঝতে পেরেছো লেওড়া? ওদিকে এইসব বিষয়ে জানিয়ে রাখতে হবে। বাবা ঠিকই বলছে মা, ওর বন্ধুটাও আমাকে এই কথা বলেছিল। বলেছিল তোমার মা বাবাকে ডেকে পঞ্চায়েত প্রধানকে এই কথাটা জানাইতে বলেছিল। তোর বন্ধুটাও এই কথা বলেছিল তোকে? হ্যাঁ মা বলেছিল। তাহলে কি করবে গিন্নি? যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে? যেতে তো হবে, বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবেই। তাহলে আর দেরি করো না গিন্নি, সময়ে সময়ে চলো, উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে। আরে মা, জামাই বাবাজি যে ঢেমুনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল, তুই কি তাকে চিনতিস নাকি মা? না মা, আমি সেই ছুরিকে চিনিও না, আমি তাকে কখনো দেখিও নি, আমি লোকের মুখেই শুনছি। ফিদা কুকুর বেটা জামাইয়ের তালে মনে মনে এই কুমতলব ছিল, আমার বাড়ি থেকে সোনার জিনিস নিয়ে এসে সেই সোনার জিনিস বিক্রি করে দিয়ে কোন ঢেমুনকে যে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছি 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 ছি, এগুলো লোকে শুনলিয়ে বা কি বলে বলো তো? লোকে আবার বাল বলবে নাকি? লোকে তো চাই খাটি মজা লাগিয়ে দেবো আর মজা দেখবো ওরা। তাহলে মা, জামাই বাবাজির বন্ধুরা কেউ এইসব বিষয়ে জানতো নাকি? একজন জানতো মা, তা সে তো জামাইকে অনেক বারণ করে। তো জামাই শুনে নিকো, তো জামাইয়ের সাথে হাতাহাতি ঝগড়া হয়ে গিয়েছিল, তাও শুনে নিকো সে কাদা কুকুর বেটা। শুনবে কি করে সে শালো? পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। পুরুষ মানুষ হচ্ছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায় তার জন্য জীবন দিতেও পেছপা হয় না। পেছপা হয় না বললে হবে নাকি? তাহলে লোকে বিয়ে শাদী করার পরে বউ ছেলেকে ফেলে দিয়ে দুটো তিনটি করে বিয়ে করে নিয়ে পালিয়ে যেতে পারতো। তা পারে না কিসের জন্য? দেশে তো আইন কানুন বলে কোনো জিনিস আছে নাকি? ও আইন কাদা এখন পচা সবজির মতো পাল্লা দরে বিক্রি হয়ে গেছে, 25 টাকা 30 টাকা কেজি। যার কাছে টাকা থাকবে, যার কাছে পাওয়ার থাকবে, তার দিকে আইন থাকবে লাউড়া। আমরা গরিব মানুষ, আমাদের কাছে সততার কোনো মূল্য নেই আর সত্যর কোনো বিচার নেই। কোথাদা বেশ ঠিক আছে, চলো একবার পঞ্চায়েত প্রধানের কাছে চলো, উনি কি বলে একবার দেখা যাক, চলো। এসো। হ্যাঁ বলো দিলীপ বাবু, কি তোমার অভিযোগ আছে বলো। প্রধান সাহেব, আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি। দিলীপ বাবু, কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো, নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে। প্রধান সাহেব, আমরা গরিব অসহায় বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই? দিলীপ বাবু, বেশি ভনিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো। প্রধান সাহেব, রাতের অন্ধকারে একজন 22-23 বছরকার যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গিয়েছে। এইসব কি বলছো তুমি? কে এই যুবক? আমি ছেলেটার নাম জানি না প্রধান সাহেব, যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাঁচু। জি হুজুর বলুন। কে এই নির্লজ্জ বেহায়া প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো মারা কে পালিয়ে গেছে না লিগেছে? সুরের বাচ্চা, তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুচ্ছি? বোকাচুদা, 100 দিনের টাকা, ঘরের টাকা, সমস্ত টাকা তো ভাগিদার থাকিস ভাই সুরের বাচ্চা। আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না?
প্রধান সাহেব, আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না। তুমি পাঁচুর ঘরের যে এমএলএ কোটা ঘরে যে 1.5 লাখ টাকাটা বেরিলো, সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে। কাদা, ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো, তাই আমি লোকের খোঁজ খবর রাখবো। কানাডন, হ্যাঁ বড় ভাইজান, বলেন কি বলবেন। পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে। প্রধান সাহেব, আমার বিচারটা করুন, ওদের বিচার নাইলে আপনি পরে করবেন। হ্যাঁ দিলীপ বাবু বলো, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে। তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পরপুরুষ নিয়ে চলে গেল, কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না। সে তো যা মন গেছে তাই করছে আমার বউকে নিয়ে। আমার বউয়ের তো ইঞ্জিল পুরো সিরিজ করে দিয়েছে লাউড়া। এখন আমি কি করব আপনিই বলুন। লেওড়া, আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে, আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বড়া। ছি ছি ছি, আমি কেমন বালের প্রধান তাহলে? আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব, দোষ সম্পূর্ণ আমার বউয়ের। তা বললে কি করে হয় দিলীপ বাবু? আমি এই গ্রামের প্রধান, এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে, আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবরটা আমার কাছে নাই। এ তো আমার কাছে আশ্চর্যের বিষয়। প্রধান সাহেব, এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ, দোষ সম্পূর্ণ আমার বইয়ের। তা দিলীপ বাবু, তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না, নাকি শাড়ি চুড়ি এসব কিনে দিতে না, না ভালোবাসতে না, তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো? শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব। এখন তো পাড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল। তা ডাক্তার দেখাইনি কেন বোকাচোদা তুই? ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম, বউ খাটি বারণ করতো, বলতো তুমি ডাক্তার দেখিও না, শিরার দোষ হয়ে যাবে, যাইবে একটু থার হয়েছে, পরে আর ওটুকু হবে না। তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল? এখন কথা হয়েছে ও মেয়ে তো ঘর ছেড়ে চলে গিয়েছে, আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে। ও মেয়ে এলে আমি আর সংসার করতে চাই না। তুমি একটা কাগজপত্র করে দাও, ঠিক আছে? ওই মেয়ে যাতে ভবিষ্যতে যাতে আমার কাছে আসে, তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে, থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে। সে তো মানা করে দেওয়া হবে একটা কাগজপত্র, কিন্তু সে মাগি গেল কার সাথে? প্রধান সাহেব, ও প্রধান সাহেব, কে? আমি ফুটের বউ, আপনার সাথে একটু কথা বলতে চাই। চলে এসো, ওই বাঁ দিকের ওই দরজা দিয়ে ঢুকে ডান দিকে চলে এসো। হ্যাঁ দিলীপ বাবু, তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে আর তুমি নেবে না, তাই তো? সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি? হ্যাঁ প্রধান সাহেব, সেরকমই মনোভাব আছে। শুধু লাউড়া মনোভাব থাকলে হবে না, সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে। পাঁচু, বড়রা যেখানে কথা বলে সেখানে ছোট থেকে কথা বলতে নেই। ওই এই চেয়ারটাতে একবারই তো বসুন। কথা বললাম, আমি কি শুরু থেকে কথা বলছি নাকি? শুরু থেকে তো আপনিই বলছেন কথা। হ্যাঁ বলো, কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা? প্রধান সাহেব, আমি বলছি, আমি মেয়ের বাবা। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে। কানাডন, জি বড় ভাই। আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে? কে কাকে রড মারছে বোঝা মুশকিল তো। শুধু রড মেরে শান্তি পাইনি, আবার নিয়ে পালিয়েও গেছে বলছে। তোকে আমি কথা বলতে বলেছি, তোকে চুপতে বলিনি আমি। বেশ লেওড়া, আজকের পর থেকে আমি বুবা হয়ে গেলাম, কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না, যা বলবে তুমি। তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি? প্রধান মশাই, আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক, তারই স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গিয়েছে। তাই নাকি বাড়া? জি প্রধান সাহেব। দিলীপ বাবু, হয় দিলীপ বাবু, হ্যাঁ বলো প্রধান সাহেব। তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছেন ইনার জামাইকে নিয়ে চলে গেছে নাকি? নিয়ে গেছে কি বলছো? দুজনেই যে কোন গ্রামে নেই কো, ও বউ হারা এও স্বামী হারা, তখন ওরা দুজনেই এই কাজ করবে, তাছাড়া আবার কে করবে? হ্যাঁ বড় ভাই, আমারও মনে এটাই ডাউট হচ্ছে, পাঁচও ঠিক কথাই বলেছে। ই লাউড়া বিচার করবো কি করে রে? এ তো পুরো মাখামাখি কেস হয়ে গেছে। তাই বললে হয় নাকি? আপনি গ্রামের প্রধান, আপনাকে তো বিচার করতেই হবে। সে তো বিচার করবোই লাউড়া, সে নিয়ে কোনো চাপ নেই। তা হাগো মেয়ে, কতদিন থেকে তোমার স্বামী ওই দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মারছিল, এটুকু কি জানা আছে তোমার? জানা বলতে আমার এটুকুই জানা আছে, ও অনেক রাত করে বাড়ি ফিরতো, আর যেদিনকে অনেক রাত করে বাড়ি ফিরতো সেদিনকে আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে শুতো না। তখনই আমি বুঝতে পারতাম ও কারো না কারোর সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো। প্রধান সাহেব, তাহলে আমি এখন কি করব বলেন? কি ভাবছেন প্রধান সাহেব, এখন আমি কি করব বলেন? দাঁড়াও দিলীপ বাবু, একটু অত ব্যস্ত হয়েও না, এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে, বুঝতে পেরেছো তো? সবসময় বাচ্চা ছেলের মতো কথা বলো না, ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলেই আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া। চুপ করো। তাই এই মেয়ে, তুমি এখন কি চাইছো বলো? আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। আর দিলীপ বাবু, তুমি কি চাইছো? আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে, সে তার সাথেই নাচুকু, আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না। তাহলে দিলীপ বাবু, এটাই কি তোমার শেষ কথা? জি প্রধান সাহেব, আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না। আমি মন থেকে, জান থেকে, প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম। ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না। তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া? গাড় পাকমো পেয়েছিস নাকি লাউড়া? তাহলে আমার মেয়ের কি হবে বে? ভোদা কপাইলে ছোড়া, তোর মেয়ের কি হবে না হবে তুই বুঝগাবে। তোর জমাই লিয়ে গেছে তুই বুঝগাবে, আমি কি বুঝবো বে? আমার বই তো পাকানে ও মোবিল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে, আমি আর ও পাকান লোবো? বোকা চুদা ভাবলি কি করে বে তুই? প্রধান সাহেব, ইয়ার একটা বিচার করে দেন আপনি। ওবে, তোকে এই মাঝখানে কে কথা বলতে বললো বে? হ্যাঁ, আমি এখানে প্রধান বসে আছি, তুই আমার সামনে ওকে কি কথা বললি বে? হ্যাঁ, ভুল হয়ে গেছে প্রধান সাহেব, বুঝতে পারিনি। এরকম ভুল আর কখনো করবি না, ঠিক আছে? যেখানে বড়রা কথা বলবে সেখানে চুপচাপ বসে থাকবি।
আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব। এই মেয়ে, তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো? হ্যাঁ শুনবো, বলেন। তোমার স্বামী তো দিলীপ বাবুর বউকে নিয়ে চলে গেছে। সে এখন 6 মাস পরে আসবে কি 1 বছর পরে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই কো। এখন তুমি পারো তোমার স্বামীকে তুমি খুব তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে। আমি তো ফিরিয়ে আনতে চাই প্রধান সাহেব, আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো, তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে। তা কি করে সম্ভব প্রধান সাহেব? আমি টাকা পয়সা দিয়ে জমাইয়ের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি, আমার মেয়ের সাথে সংসার করবে? ওইসব গাড় পাকামো দিন আর নেই কো, বুঝতে পেরেছো? সব জিনিসের সাথে জোর করা যায়, কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না। যেহেতু তোমার জামাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে, সেই মেয়েটাকে এখন সে ছেড়ে আসতে পারবে না, যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে। আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে, স্বামী ছাড়া ও মনে হচ্ছে 2 দিন পরে খ্যাপা হয়ে যাবে। তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে। এই মেয়ে শোনো, তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ো চুদা বুঝতে পারছে না, তুমি তো বুঝতে পারছো। তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। তোমার স্বামী যত দূরে আছে, যেখানে আছে, তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও। তাতে তোমারই মঙ্গল হবে, তুমি তোমার স্বামীকে পাবে। আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে, থানা পুলিশ করতে যাবে, ঠিক আছে? চোখের জলে বুক ভাসবে, কোনো কাজ হবে না। তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো, তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও। আর একটা কথা মনে রেখে দিও, ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার। আমাদের মতো কিছু উল্টো পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে এসো না, ঠিক আছে? তাতে চোখের জলে বুক ভাসবে, কষ্টই পাবে সারা জীবন। ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে, তোমার স্বামীর, ঠিকই তোমাকে সে আপন করে নিবে। মানুষের মন একটাই থাকে, ওই মনে যদি তোমার জায়গা থাকে, ঠিক আছে, কখনোই দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না। দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে, তোমার সংসার যদি সে ভাঙতে চায়, সে নিজের পাপের আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে একদিন। তাই যা বললাম, যদি স্বামীকে পেতে চাও, তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও, আর সুস্থভাবে সফলভাবে তোমার এই সতীনকে মেনে নিয়ে সংসার করো। মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো, সব একদিন বিলীন হয়ে যাবে। তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। যেহেতু শেষ চরিত্রহীন, সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি, তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে? সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে, সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না। তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো, তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে। ঠিক আছে প্রধান সাহেব, আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি ভাবে অন্তরে গেঁথে গেল। আপনার কথা অনুযায়ী আমি চলবো। আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেবো, আর আমার স্বামী যেইভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেবো। বাহ 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 বাহ, এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা। তাহলে প্রধান সাহেব আমার কি হবে? তুই বাড়া ঘুরো, তোর বিচার হয়ে গেছে, যা পালা, তোকে আর বউ নিতে হবে না, এর কপালে চুদা বেরো। এই যে জামাইয়ের শ্বশুর, আপনাকে বলছি। জি প্রধান সাহেব বলেন। আমার এই সকল দর্শক বন্ধুদেরকে সাক্ষী রেখে, আর তুমি জামাইয়ের শ্বশুর, তোমাকেও সাক্ষী রেখে, ঠিক আছে, বিচার এইখানেই সমাপ্তি করলাম, ঠিক আছে? সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম, তিনিই সঠিক বিচার করবে।